ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর সাথে গরম গরম আলুর দম। ব্যাস, রবিবারের শীতের সন্ধ্যায় আর কি চাই বলুন তো? কড়াইশুঁটির কচুরি ছাড়া শীতকাল যেন আমার কাছে অসম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। পুরো অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বানানো যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আর তার জন্য একটা বাটিতে নিয়েছি 200 গ্রাম ময়দা, 100 গ্রাম আটা আর একটু কালো জিরে, একটু নুন। ভালো করে মিশিয়ে নেব। একটুখানি চিনিও অ্যাড করতে হবে। ভালো করে মেশানোর পর তারপর দিয়ে দেব 3 চামচ সাদা তেল। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু ময়দার সাথে আটা মিক্স করতেই হবে, না হলে কিন্তু পারফেক্ট কচুরি হবেই না। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প ঈষৎ উষ্ণ জল দিয়ে দেব। ডোটা কিন্তু আমি এখনই বানিয়ে নেব না, কিছুটা মেখে ঠিক 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এরপর একটি মিক্সিং জারে 1 বাটি মতন কড়াইশুঁটি নিয়ে নেব, আর তাতে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু আদা কুচি দিয়ে দেব। ভালো করে ব্লেন্ড করে নেব। কুড়ি মিনিট হয়ে গেছে, এবারে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এরকম তেলে ভাজা সাধারণত আমাদের খুব একটা খাওয়া হয় না, তবে শীতকালে তো মাঝে মধ্যে একবার খাওয়া যেতেই পারে। আর সেখানে কড়াইশুঁটির কচুরি না খেলে হয়? ডোটা এবারে রেডি, এটাকেও আরো 10 মিনিট রেস্টে রেখে দেব। এরপর একটা ভাজা মশলা রেডি করে নেব, আর তার জন্য একটি শুকনো গরম কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে। ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপর শিলনোড়াতে শুকনো করে বেটে নেব। ব্যাস, ভাজা মশলাটি তৈরি। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা একটু গলে আসলে তাতে দিয়ে দেব 1 চা চামচ মতন হিং।
এরপর কড়াইশুঁটি বাটাটি দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব একটুখানি চিনির গুঁড়ো। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন ছাতু। এই ছাতুটা কিন্তু না দিলেই নয়, অবশ্যই দিতে হবে। এবারে ভাজা মশলাটা 1 চামচ মতন অ্যাড করে দেব। পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। এবারে তুলে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেলে পুরটাকেও কিন্তু ভালো করে আবারও মেখে নিতে হবে। এই স্টেপটাও কিন্তু অনেকেই মিস করে যান, এই স্টেপটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবারে ছোট ছোট করে বল কেটে নেব। এবার ডোটাকে আরো কিছুটা মেখে নেব। তারপর লেচি কেটে নেব। কচুরি কিন্তু একটু মোটাই হয়, পাতলা হয় না, তাই লেচিগুলো একটু বড় বড়ই কাটছি। এবারে লেচির মধ্যে পুর ভরা স্টেপ। আপনারা সাধারণত লেচির মধ্যে ডিরেক্ট পুরটাকে ভরে দেন, তাতে কিন্তু অনেক ক্ষেত্রে বেলার সময় পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। তার জন্য লেচির গায়ে পুরটা ভরার আগে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসার চান্স কম থাকবে। এবারে বেলে নেওয়ার পালা। একটু সাদা তেল দিয়ে বেলে নেব।
দেখুন, কোনোভাবেই কিন্তু আটাটা ফেটে যাচ্ছে না। কতগুলো ছোট ছোট টিপস মাথায় রাখলেই আপনারাও পারফেক্টভাবে কচুরি বানিয়ে ফেলতে পারবেন। এই যেমন ময়দা মাখার পদ্ধতিটাই ভাবুন, ঈষৎ উষ্ণ জল দিয়ে একবারে কিন্তু মেখে নিলে হবে না। প্রথমে কিছুটা জড়িয়ে রেখে দিতে হবে, তারপর 20 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। ডোটা রেডি করার পরেও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তাতে 1 চামচ ঘিও অ্যাড করে দিয়েছি। এবারে কচুরিগুলো ভেজে নেব। দেখছেন কি সুন্দর ফুলকো ফুলকো কচুরি হচ্ছে। তাহলে আপনারাও এই শীতের সন্ধ্যায় কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। একে একে সবকটা ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, যারা যারা ডায়েট করছেন তাদের কাছে এই রেসিপিটা আফসোসের সমান। তো বন্ধুরা, আজকের আমার এই কড়াইশুঁটির কচুরি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।